ঘূর্ণিঝড় রিমালে ভারতের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার মধ্যরাতে প্রবল শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে রাজ্যটির বিভিন্ন জায়গায় গাছ উপড়ে যাওয়া, বাসাবাড়ির ক্ষয়ক্ষতি ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ব্যাহত রেল ও যান চলাচল, বন্ধ কলকাতা ও আগরতলা বিমানবন্দরও। রবিবার সারারাত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রিমেল। তবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাজ্যগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা বাহিনী। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গে। ঝড়ো বাতাসে বাড়িঘর, বৈদ্যুতিক খুঁটি ও বহু গাছপালা ভেঙে পড়েছে। এতে ব্যাহত হয়েছে রেল ও যান চলাচল। এদিকে আবহাওয়া খারাপ থাকায় দ্রুতই রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে না বলছে কর্তৃপক্ষ। বৃষ্টির দাপটে রাত থেকেই জলমগ্ন কলকাতার রাস্তাঘাট। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই সুন্দরবন উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে 1 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ায় হতাহত রোধ হয়েছে বলছে কর্তৃপক্ষ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে দীঘা, কাকদ্বীপ এবং জয়নগরের মতো এলাকায় বৃষ্টি আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রিমালের প্রভাবে আসামে আজ ও আগামীকাল ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। জায়গাভেদে রাজ্যের বিভিন্ন স্থানে লাল ও কমলা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মেঘালয়ে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ত্রিপুরাতে বন্ধ করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে আগরতলা, কলকাতার সব ফ্লাইটও। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।